এরপর 3 বন্ধু মিলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলো। প্রথম ক্লাসগুলো তে মনোযোগ সহকারেই করলো, কিন্তু বিপত্তি ঘটলো এবারে ক্লাসে, কারণ এখনকার লেকচারটা ছিল জাংকুকের। জাংকুক ক্লাসে ঢুকতেই সবাই উঠে সালাম জানালো। জাংকুক এক পলক তাকালো তের পানে, যে কিনা মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে। জাংকুক বেশ বুঝতে পারছে এতক্ষণ ঠিকই বন্ধুদের সাথে বকবক করলেও এখন জাংকুককে দেখা মাত্রই মুখে তালা ঝুলিয়েছে। জগৎ উল্টে গেলেও এখন আর তের মুখ থেকে একটা শব্দ বের হবে না। জাংকুক একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে তার ক্লাস স্টার্ট করলো। জাংকুকের দিকে দৃষ্টি না রাখলেও ফোকাসটাতে জাংকুকের লেকচারে ছিল। যতই হোক টপার বলে কথা। হঠাৎই তের পেছন থেকে একটি মেয়ে থেকে পেছন থেকে কলম দিয়ে আলতো করে খোঁচা দিতেই তে পেছন ফিরে তাকালো সেই মেয়েটির দিকে। মেয়েটির নাম লিসা, অত্যন্ত মিশুক একটি মেয়ে। তের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে লিসা থেকে ফিসফিস করে বলল, আচ্ছা তে, স্যার তো দেখতে এত সুন্দর, ওনার নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে? লিসার প্রশ্নে তে শুধু ঠোঁট উল্টালো, যার মানে কি জানি। লিসা আবারও বলল, স্যারের সাথে তো তোর 8 বছর ধরে পরিচয়, তাহলে তুই জানিস না? নিশ্চয়ই আছে, তুই একবার খোঁজ নিয়ে দেখিস তো। লিসার কথাতে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় লিসার দিকে, যা দেখে লিসা বলে, আসলে স্যারকে আমার ভীষণ ভালো লাগে। যদি ওনার কোনো জিএফ না থাকে তাহলে আমি ভাবছি ওনাকে প্রপোজ করব। এবার যেন তের মনে এক পরমাণু বিস্ফোরণ ঘটলো। তে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় লিসার দিকে। লিসা দেখতে যথেষ্ট সুন্দরী। তে আর লিসাকে একসাথে বিউটি কম্পিটিশনে দাঁড় করালে যে কেউ সৌন্দর্যের তালিকায় সবার আগে লিসাকেই চুজ করবে। তের মনে ভয় জাগে, হারানোর ভয়। গলা শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম তার। ছোলো ছোলো চোখে তাকায় সে লিসার চোখের দিকে। তৎক্ষণাৎ তের কানে কারো গম্ভীর স্বরে ভেসে আসে, মিস তে, ক্লাসে ফোকাস করুন, না হলে আপনাকে ক্লাস থেকে বের করে দিতে আমি বাধ্য হব। জাংকুকের শান্ত ধমকে একেবারে ঠান্ডা হয়ে যায় লিসা। তবে তের ক্ষেত্রে ঘটল উল্টোটা। তে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। লোকটা আমার দিকে দৃষ্টি না রেখেও কিভাবে আমার কর্মকাণ্ড সবটাই উপলব্ধি করে ফেলে, অথচ আমার চোখের ভাষা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষার শব্দ দিয়ে লেখা, যা উনি বোঝা তো দূর, পড়তেই পারেন না। আই সেড ফোকাস। এবার তে কিছুটা ঘাবড়ালো, অতঃপর নিজেকে স্বাভাবিক করে বসলো। ক্যান্টিনে একটা টেবিলে বসে আছে তে, জিমিনা আর সুগা। জিমিনা তে আর সুগার উদ্দেশ্যে বলে, এই তোদের জন্য কি আনবো? তে বলল, সফট ড্রিঙ্কস আনলেই হবে। আর কিছু খাবি না? তে মাথা দুলিয়ে না জানালো। বেবি, তোমার জন্য কি আনবো? জিমিনার কথায় সুগা দুষ্ট হেসে জিমিনাকে বলল, আমার তো এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে জান। মিষ্টি? এখানে মিষ্টি কই পাবো? ওয়েট, আমি তোমার জন্য কেকের ব্যবস্থা করছি। এতটুকু বলেই জিমিনা যেতে নিলে সুগা জিমিনার হাত ধরে তাকে আটকে তেকে বলে, এই তে, তুই একটু কষ্ট করে তোর সফট ড্রিঙ্কসটা নিয়ে নিস তো, আমরা একটু মিষ্টি খেয়ে আসছি। আমি কখন বললাম যে আমি মিষ্টি খাবো? সব কিছু মুখে বলতে হয় না বেবি, চলো। আর তে, যেটা বললাম। এটা বলেই সুগা জিমিনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তে কিছু বলে না, ঘাড় কাত করে সুগার কথা সম্মতি জানায়। সুগা জিমিনাকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসরুমের ভেতরে নিয়ে যায়। আহ, কি হয়েছে? তুমি আমাকে অন্ধকারের মাঝে নিয়ে আসতে কেন? ডোন্ট বি ইনোসেন্ট বেবি। আমি তোমাকে ফাঁকা ক্লাসরুমে দোকানে মিষ্টি খাওয়াতে নিয়ে আসিনি নিশ্চয়ই। মানে? ওয়েট। এতটুকু বলেই সুগা জিমিনার ঠোঁটের উপরে হামলে পড়ে। একা ক্যান্টিনে বসে জুস খাচ্ছে তে। লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, যার কারণে সবাই একে একে নিজেদের ক্লাসে চলে গেছে। কিন্তু এখন অবধি সুগা আর জিমিনের তো আসার কোনো নামগন্ধই নেই। অবশেষে তে বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দুজনকে খুঁজতে শুরু করে। 5 মিনিট ধরে সুগা আর জিমিনকে খুঁজে যাচ্ছে তে। কলেজের মাঠ, ওয়াশরুম সবকিছুই খোঁজা হয়ে গেছে তে। কোথায় গেল ওরা? মিষ্টি খাবো বলে দুজনে উধাও হয়ে গেছে। উফ, এখন আমি ওদেরকে কোথায় খুঁজবো? তাদের কথা ভাবতে ভাবতেই আনমনে করিডোর দিয়ে একা হাঁটছিল তে। হঠাৎই কানে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসতেই পা বাড়ালো সেদিকে। সুগা, আস্তে, আমি ব্যথা পাচ্ছি তো। আরেকটু বেবি, আরেকটু পুরো ব্যথা লাগবে না? আর কি সহ্য করে না? অন্ধকার একটা ক্লাসরুম। প্রথমে কিছু দেখা না গেলেও ধীরে ধীরে অন্ধকারের রেশ কিছুটা কমে যেতেই দুটো অবয়বদের চোখের সামনে দৃশ্যমান হয়। তে বুঝতে বাকি থাকে না যে এরা দুজনেই সুগা আর জিমিনা। তবে তাদের দুজনকে ওই অবস্থায় দেখে তে অনেকটা লজ্জা পেয়ে যায়, যার দরুন তে 2 হাত দিয়ে মুখ চেপে এক দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে যায়।
যাওয়ার সময় শব্দ করে দরজাটা আটকে দিয়ে এদিকে দরজা লাগানোর শব্দে সুগা আর জিমিনের ঘোর কাটে। দুজনেই চমকে একসাথে তাকায় দরজার দিকে। অতঃপর তারা দ্রুতই নিজেদের স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে আসে। এদিকে তে রুম থেকে বের হতেই জোরে কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। তবে তার আগেই দুটো শক্ত হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে তাকে দু হাতে আগলে নেয়। তে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার অগ্নিজোড়া চোখে। ভয়ে একটা শুকনো ঢোক গিলল তে। তৎক্ষণাৎ ওর সামনে দাঁড়িয়ে থাকা লোকটার থেকে একটা আত্মা কাঁপানো ধমক ভেসে এলো। ক্লাস ফাঁকি দিয়ে তুই এখানে কি করছিস তে? ওই সময় সেই রুম থেকে বেরিয়ে এলো জিমিন আর সুগা। দুজনকেই দেখতে কেমন এলোমেলো লাগছে। শরীরের জামাগুলো দেখে মনে হচ্ছে কোনো রকমে সেগুলো গায়ে জড়িয়ে বেরিয়ে এসেছে। জাঙ্কুক তাদের দুজনকে পরখ করে তার যা বোঝার বুঝে নিল। অতঃপর তের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, চুপচাপ ক্লাসে যাবি। যদি কোনো ফাউল করেছিস তো তোর খবর আছে তে। তে নিচের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে ঘাড় কাত করে সম্মতি জানালো। অতঃপর দ্রুত সেই স্থান ত্যাগ করলো তে।